দেখুন, কানের পর্দা অপারেশন করলে এটা কিন্তু শিওর শট না যে আপনি আপনার কানের পর্দা জোড়া লাগাচ্ছেন আর জোড়া লেগে গেলে। ঘটনা কিন্তু তাই নয়। সারা পৃথিবীতে কানের পর্দা অপারেশন করলে সফলতা কীরকম হয় এর একটা ডাটা আছে। মোটামুটি ৬০ থেকে ৯৪% ক্ষেত্রে এই পর্দা জোড়া লাগে। তার মানে কি ১০০ জনের যদি অপারেশন করা হয় ৬০ থেকে ৯৪ জনের জোড়া লাগবে। আর বাদবাকি ৬ থেকে ৪০ জনের কিন্তু জোড়া লাগবে না। তাদের ফেইলড টিম্প্যানোপ্লাস্টি হবে বা পর্দা লাগার এই অপারেশনটা ফেল হবে। তাদেরকে পরবর্তীতে সেকেন্ড অপারেশন করতে হয়। আমাদের কিন্তু সফলতার হার মোর দ্যান 99%। আমরা 100% বলছি না, কেননা অনেক আগে আমাদের কিছু ফেল হয়েছিল। বর্তমানে আমরা যে কানের পর্দার অপারেশনগুলো করছি এটা মোটামুটি 100% ক্ষেত্রেই আমাদের পর্দাগুলো জোড়া লেগে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা কানের যে পর্দা তৈরি করি এই পর্দাটি আমরা কানের ভিতর থেকে নেই। ট্রেগাল কার্টিলেজ উইথ পেরিকন্ডিয়াম, মানে আমাদের যে এই যে এখানে যে কানের তরুণাস্থিটা আছে এই তরুণাস্থির পিছন থেকে পর্দা নেই, এবং এই পর্দাটি একটা স্পেশাল স্কেল আছে, সেই স্কেল দিয়ে আমরা পরিপূর্ণভাবে মেপে আমরা কানের ভিতর প্রতিস্থাপন করি। ২ নাম্বার, আমরা কানের পর্দা অপারেশনের ক্ষেত্রে প্ল্যাটিলেট রিচ ফিব্রিন ব্যবহার করি। ফিব্রিনের একটা শীট তৈরি করি। এই শীটটি আমরা রোগীর নিজের রক্ত নেই, রক্ত নিয়ে ওই রক্তটাকে সেন্ট্রিফিউজ করে আমরা এই ফিব্রিন শীটটা তৈরি করি। যখন আমরা কানের ভিতরে এই ফিব্রিন শীটটা দিই, ফিব্রিন শীটে প্রচুর পরিমাণে গ্রোথ ফ্যাক্টর থাকে, এখানে আপনার প্রচুর পরিমাণে সাইটোকাইন্স থাকে, সেই জন্য আপনার পর্দাটা খুব সুন্দর মতো জোড়া লেগে যায়। এর সাথে আমরা অ্যাডিশনালি প্ল্যাটিলেট রিচ প্লাজমা মধ্যকানে কিছুটা ব্যবহার করি, এবং কানের পর্দা অপারেশন করার পরে আমরা যে জেল ফোম ব্যবহার করি এক্সটার্নাল ইয়ারে বা যেখান থেকে কানের ভিতর কাটি ওইখানে আমরা এই প্ল্যাটিলেট রিচ প্লাজমা ব্যবহার করি। ফলে আমাদের সফলতার হার কিন্তু প্রায় 100% হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ।